এই অটোরিকশার কারণে আমার এই ডান পায়ে 7টা সেলাই পড়ছে। আমরা যারা অফিসে যাতায়াত করি এটা আমাদের জন্য খুবই পেইনফুল। ব্রো গুড গুড গুড, কই যাইতেছে? ফগি ফগি মর্নিং যে কবে দেখা যাবে। রিসেন্টলি একদিন সকালে বের হয়ে দেখতে হবে যে কি অবস্থা ওয়েদার এন্ড অল। কিছু লাইট হইলে লাগায় অটো রিক্সা, মানে রাস্তার অবস্থা দেখেন। ওরা যদি একটু বামটাম দিয়ে চালাইতো তাও মানুষের একটু সিম্পেথি পাইতো। গরিব মানুষ কি করে খাবে রিক্সাটা বন্ধ করে দিলে? বাট দেখেন ওদেরকে, আমার মনে হয় যে ওরা দয়া করে আমাদেরকে একটু জায়গা ছাড়ে চালানোর জন্য। এই অটোরিকশার কারণে আমার এই ডান পায়ে 7টা সেলাই পড়ছে। 7টা সেলাই। তাও এই যে সামনে এই বাম পাশের ভিতরে একটা রাস্তায় হয়েছে ইনসিডেন্টটা। এই দেশে আইনের প্রতি কারো কোনো সম্মান শ্রদ্ধা কিচ্ছু নাই। তারপরে কিছু কিছু ব্যাপার দেখে এখন খুবই ভালো লাগতেছে যে 6 মাসের মধ্যে নাকি এইসব ফিটনেসবিহীন এই গণপরিবহনগুলো নাকি রাস্তা থেকে একদম, এটা হইলে আসলে খুবই ভালো হবে, এনভায়রনমেন্টের জন্য খুব ভালো ব্যাপারটা। কারণ একটা ফিটনেসবিহীন এনিথিং যাই হোক সেটা নট গুড ফর, ইটস হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট। সেটা যদি একটা প্রাইভেট কারও হয় আমি বলবো যে না, হ্যাঁ এটারও যেন ওই অথরিটি না থাকে রোডে চলার। এন্ড এগেইন দেখেন আমরা কিন্তু যারা গাড়ি চালায় প্রত্যেক বছরই তাদেরকে ফিটনেস চেক করিয়ে একটা ফিটনেস সার্টিফিকেট নিতে হয় আর কি, হ্যাঁ, যে গাড়িটা রাস্তায় চলাচলের জন্য যোগ্য। কিন্তু এরকম কোনো ব্যাপারই আসলে এই গাড়িটারই পরিবহনের জন্য নাই। আগে যখনই কোনো না কোনো একটা ইস্যু উঠতো এইসব গণপরিবহনের এগেইনস্টে, হচ্ছে নিউজে বলতেছিল আর কি যে 2-3 উইক্সের ভিতরেই একটা গায়েবী হাত এসে এগুলোকে সব গায়েব করে দিত আর কি। তো পরে আর কোনো কমপ্লেইন থাকতো না, কিছুই থাকতো না। এখন ভালো কিছু আসলে আশা করা যায়। দেখা যাক, মানুষ আশা নিয়েই বাঁচে। লেটস হোপ ফর দ্য বেস্ট। বাকিটা তো সময় আসলেই বোঝা যাবে যে আদৌ কিছু হচ্ছে কি হচ্ছে না। তবে ঢাকা শহরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ট্রাফিক ব্যবস্থাটাকে মানে আপডেট করতে হবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে না হইলেও 6 থেকে 7টা লেন আছে, দেখেন পুরো 6 থেকে 7টা লেনই ব্লক। হ্যাঁ, ট্রাফিক। আর এটা কেন হবে না? সামনে যে 2টা লাইন গেছে ফ্লাইওভারে আর 2টা লাইন নামছে হচ্ছে নিচের দিকে। এখন 4th লাইন থেকে কেউ যদি 1st লাইন 2nd লাইনে ফ্লাইওভারে উঠতে যায় এবং 1st লাইন থেকে যদি কেউ ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে চায়, তো এখানে তো ট্রাফিক ক্রিয়েট হবেই, একটা জ্যাম ক্রিয়েট হবেই। যে কোনো দেশের এয়ারপোর্ট রোড আর বাংলাদেশের এয়ারপোর্ট রোড পুরাই ভিন্ন, মানে কোনো মিল নাই আসলে। উপরে চলে আসতেছে ভাই, এই যে ফ্লাইওভার দিছে এয়ারপোর্টের ট্রাফিক ক্রস করে চলে যাওয়ার জন্য, এই ফ্লাইওভারের উপরেই মানুষ দাঁড়ায় আছে। একটা দিন দেখলাম না যে অফিস যাওয়ার সময় যে রোডটার একটু কন্ডিশন ভালো, নট ইভেন এ সিঙ্গেল ডে। সো এরকম দেখলে তো এটাই মনে হয় যে দ্য ট্রাফিকের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব যাদের হাতে আছে, দে আর ফেইলিয়ার। হচ্ছে না তাদের দিয়ে, তারা পারতেছে না এটা কন্ট্রোল করতে। দেখেন, আমরা যারা রেগুলার যাতায়াত করি এই রাস্তা দিয়ে, আমরা কিন্তু জানি যে ট্রাফিকটা কেন হচ্ছে এখানে। হ্যাঁ, এইখানে এই দুইটা স্পট, 2টা কি 3টা স্পট এই ট্রাফিকটা ক্রিয়েট হওয়ার। একটা তো হচ্ছে এই যে কাওলা, যে হ্যাঁ এই কাওলার এখানে এই বাসগুলো যত্রতত্রভাবে দাঁড়াইতেছে। হ্যাঁ, কোনো ম্যানেজমেন্ট নাই, মিসম্যানেজমেন্ট, যেভাবে ইচ্ছা ওইভাবে দাঁড়ায় সে তারা যাত্রী উঠাইতেছে।
এই একটা, এবং আরেকটা হচ্ছে আর কাওলার সাথে সাথেই তো এলিভেটেড হাইওয়ে রোডটা, ফার্স্ট সেকেন্ড লাইন থেকে সবাই বামে পুশ করে আপনার ফ্লাইওভারে উঠতেছে। তো এখানে এই দুইটা রিজন। আর এরপরে আরেকটা হচ্ছে খিলখ্যাতের এখানে যে বাসগুলো শুধুমাত্র বাসের ল্যানে না, ল্যানের বাইরে দ্বারা যাত্রী ওঠায়, এবং সেইটা হচ্ছে একদম ট্রাফিক সার্জেন্টের সামনেই। আমি তো এখন এয়ারপোর্টে আছি, আমি আপনাদেরকে খিলখ্যাত যেয়ে দেখাচ্ছি আসলে সিনটা কীরকম। যে দেশে কোনো মানে ল্যান্ড ম্যানেজমেন্ট নাই, হ্যাঁ, কেউ ল্যান্ড মাইনা গাড়ি চালায় না, হ্যাঁ, সেই দেশে আসলে হর্ন বন্ধ করাটা একটা বিলাসিতা আমার কাছে মনে হয়। এইসব জায়গায় মানুষ হর্ন দিবে না তো কি করবে? হ্যাঁ, ওয়েট করবে যে আপনি এসে আমরা লাগাই দিবেন, তারপরে রাস্তাটা ক্যাওস ক্যাচাল। এই কাওলা থেকে স্টার্ট করি। হ্যাঁ, এখানে যে বাসগুলো দাঁড়াইতেছে নট অনলি থার্ড ফোর্থ লাইনে, বড় বাসগুলো এখানে স্লো করে। হ্যাঁ হ্যাঁ, এরপরে এখানে এসে তো রোডটা ন্যারো হয়ে গেছে, আল্লাহ জানে কি কাজ করতেছে, এদের কাজ শেষ হয় না, নির্মাণ কাজ চলিতেছে। হ্যাঁ, এরপর থেকে এই যে এখান থেকে যে গাড়িগুলো বামে যায়, হ্যাঁ, তো সবাই একটু পুশ ডাউন স্লো করে যায়। দেখেন কই দাঁড়াইছে সাহেব, এই জায়গাটা তো খালি না, তো ওইখানে তো এত ট্রাফিক হওয়ার কথা না যদি এখানে খালি থাকে। যদি বাসগুলা এবং এই এলিভেটেড হাইওয়েতে যারা উঠবে তারা উঠার আগেই যদি তাদের লেনে থাকে এবং বাসগুলো যদি প্রপারলি বাস স্টপে দাঁড়ায়, তাহলে ট্রাফিক জ্যাম কেন ক্রিয়েট হবে? আর এরা যেন এদের এই কাজটা ঠিক মতো করে, এই জন্যই তো ট্রাফিক পুলিশকে রাখা। আমরা যারা অফিসে যাতায়াত করি এটা আমাদের জন্য খুবই পেইনফুল যে আমরা রোড ফ্রি পাই না কখনো অফিসে যাওয়ার সময়। হ্যাঁ, 10 মিনিটের রাস্তা আমাদেরকে 1 ঘন্টা হাতে নিয়ে বেরোইতে হয়। আরে তাহলে আর বাকি কাজ কখন করব? আমার অফিসে যাওয়ার সময় যদি মাথায় এত ফ্রাস্ট্রেশন হয়ে যেতে হয় রাস্তা থেকে, রাস্তার ফ্রাস্ট্রেশন স্ট্রেস নিয়ে, তাহলে ভাই অফিসে যায় কাজ করবেন কি? এই যে একটা শেষ না হইতে হইতে আরেকটা শুরু হয়ে গেছে, দেখছেন? এই যে অলরেডি দেখেন বাসের ল্যান খালি, তো বাসের ল্যান খালি, তাহলে এগুলো ডানে কেন? এগুলো সব হয়তো একটু আগে দাঁড়াইছে বা সামনে যেয়ে দাঁড়াবে, বা এই অন দা গো থেকে এই প্যাসেঞ্জার উঠায় নিবে। এই যে দেখেন এইসব রায়দা টায়দা যা আছে এগুলো সব এই যে মেন রোডে দাঁড়ায়। আর মজার ব্যাপার হচ্ছে একটু সামনেই হচ্ছে পুলিশ বক্স। এই যে এই বাসগুলা, হ্যাঁ, এদের কারণেই কিন্তু এখানে ট্রাফিকটা স্লো হয়ে যায়, জ্যাম হয়ে যায়। দেখছেন এরা সবাই লেনের বাইরে, এই যে ট্রাফিক বক্স, আর এই যে এখানে ওরা স্লো করে। দেখছেন এদিক দিয়ে কিন্তু পুরো খালি। তাহলে আর কি বলার আছে বলেন? এই হচ্ছে দেশের ট্রাফিক ব্যবস্থা। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। হাই ব্রো, গুড গুড গুড। কই যাইতেছে? চলো যাই। আমার অফিস তো এদিকেই। হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। সরি, মোটরসাইকেলে তো, বলেন।
আপনার কথাটা কেটে আসতেছে ভাই। আমি নেমে ফোন দিচ্ছি আপনাকে বাইক থেকে। That's my friend Zafran. That 2-liter CRV is quite fast. That dude has just disappeared almost. That was it. Anyway, বসুন্ধরা ঢুকে গেছি. That's all for now. We'll see you again. See ya.